আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই তো দুপুরের জন্য রান্নার আয়োজন চলছে। তো কী দিয়ে কী রান্না করি প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে গরুর মাংসে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটা আমি প্রেসার কুকারে উঠিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করলে খুবই দ্রুত হয়, এজন্য আমি সবসময় প্রেসার কুকারই ব্যবহার করে থাকি। চুলাটা অন করে তো বসিয়ে দিলাম, এদিকে হতে থাক। অন্যদিকে চুলাটাতে কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ। মাছগুলো এপাশ ওপাশ করে নেড়েচেড়ে ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম কচুরমুখী বা বইকচু। বইকচু দিয়ে চিংড়ি মাছের তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব। তারপর আমি পানি দিয়ে দিলাম ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এদিকে মাংসটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। এখন অন্য একটা কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজটা ভালো মতো বেরেস্তা করে নিব। তারপর প্রেসার কুকারের মাংসটা এখানে ঢেলে দিব। আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরা, সেটা আমি দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা দেওয়ার পরে ভালো মতো নেড়েচেড়ে আরও কয়েক মিনিট রান্না করতে হবে। এই তো হয়ে গেল আমার মাংস রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে, আমার মেয়ে তো বৃষ্টিতে ভিজতেছে, খুব মজা করতেছে। সে তো নাচানাচি শুরু করে দিয়েছে। আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এভাবে অনেক বৃষ্টিতে ভিজেছিলাম। যাই হোক, সব কাজ শেষ করে এই তো আমরা এখন খেতে বসেছি। এই ছিল আমাদের দুপুরের আয়োজন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।